জয় হিন্দ বন্ধুরা। তো আজকে ছিল আরপিএফ কনস্টেবল 2025 সালের 5ই মার্চের প্রথম শিফটের পরীক্ষা। তো প্রথম শিফট থেকে যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর পরবর্তী শিফটের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা প্রশ্নের দিকে যাই। আমাদের প্রথম প্রশ্ন, ধারা 21 কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভারতীয় সংবিধানের 21 ধারা 2002 সালের 86তম সংবিধান সংশোধনী আইন দ্বারা। নেক্সট প্রশ্ন, শক্তি অধ্যয়ন ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছিল? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ফ্রান্সের মধ্যে হয় 2011 সালে। নেক্সট দেখো, সমাজ কল্যাণ নির্দেশিকা প্রধান কিসের আওতায় আসে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে গান্ধীবাদী নীতি। নেক্সট চলো, সঙ্গম যুগে কোন রাজবংশের ক্ষমতা ছিল না? তাহলে আমাদের অ্যান্সারটা হবে পল্লব রাজবংশের। কোন মুঘল সম্রাটের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট দেখো, রাজ্যসভায় কতজন সদস্য আছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভারতের রাজ্যসভায় সর্বোচ্চ 250 জন সদস্য থাকতে পারেন, কিন্তু বর্তমানে রাজ্যসভায় 245 জন সদস্য রয়েছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী 1907 সালে জার্মানিতে পতাকা উত্তোলন করেছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে মাদাম ভিকাজি গামা। নেক্সট দেখো, ভারতের শাস্ত্রীয় নৃত্য কয়টি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 9টি। নেক্সট দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? তাহলে আমাদের অ্যান্সারটা হবে দ্রুত শিল্পায়ন, সরকারি খাতের উন্নয়ন, জাতীয় আয় বৃদ্ধি, উৎপাদন স্কেল ও পদ্ধতি ভালো করা। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। ঠিক আছে। আর তোমরা বলো যে এর মডেল কি ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার। নেক্সট চলো, অর্থনৈতিক সংস্কার নীতি কবে বাস্তবায়িত হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 24 জুলাই 1991 সালে। নেক্সট চলো, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে পাঞ্জাব। যদি থাকতো অপশন তোমাদের হরিয়ানা, তাহলে কিন্তু তোমার তোমার অ্যান্সারটা কিন্তু হতো। নেক্সট চলো বন্ধুরা, বেগের সূত্র কি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে স্থান শ্রুতি ডি বাই সময় টি। মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কে রিট করেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে সুপ্রিম কোর্টের সংবিধানের 32 অনুচ্ছেদের অধীনে, আর হাইকোর্টের সংবিধানের 226 অনুচ্ছেদের অধীনে রিট জারি করে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন লাইফ সায়েন্স থেকে ছিল একটা, লিউকোসাইটের কাজ কি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে লিউকোসাইট শ্বেত রক্তকণিকা নামে কিন্তু পরিচিত, সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সংসদের কোন কক্ষে কক্ষে অর্থ বিল পেশ করা যায় না? তাহলে আমাদের অ্যান্সারটা হবে লোকসভায়, কিন্তু রাজ্যসভায় কিন্তু পেশ করা যায়। নেক্সট চলো, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কোন দলের সদস্য? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভারতীয় জনতা পার্টি। নেক্সট চলো, ধোলাভিরা বর্তমান কোথায় অবস্থিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত এই ধোলাভিরা। নেক্সট প্রশ্ন, পর্তুগিজ কিসের সাথে সম্পর্কিত? মানে এমন একটা কিন্তু কোশ্চেন তোমাদের ছিল আজকে। তো ভারত, ইউরোপ এবং স্পেনের মতো দেশ থেকে যারা আসে তারা কিন্তু পর্তুগিজ। আর পর্তুগিজ ভাষা ভারতের গোয়াতে কথ্য ছিল, যেটি 1961 সাল পর্যন্ত পর্তুগিজ অঞ্চলে হয়ে থাকতো। রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিগুলি কোন অংশে রয়েছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভারতীয় সংবিধানের 4র্থ অংশে রাজ্যনীতির নির্দেশমূলক নীতি ডিপিএসপি তোমার আছে। রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি আইরিশ সংবিধান থেকে তোমার নেওয়া হয়েছে।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদ থেকে ৫১ নং অনুচ্ছেদ পর্যন্ত এই নীতিগুলিকে অন্তর্ভুক্ত আছে। নেক্সট দেখো, বিশ্বায়নের অর্থ কী? তাহলে আমাদের অ্যান্সারটা হবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সংযোগ বাড়ানো। তো নেক্সট চলো, একটু ভূগোল থেকে ছিল একটা প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী এলাকাকে কি বলা হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে তোমার দোয়াব বলা হয়। নেক্সট চলো, চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে গাজন বলা হয়। এটি একটি জৈবিক প্রক্রিয়া। নেক্সট চলো বন্ধুরা, কোন দেশ ইউএনএফসিসিসি সিওপি 29 আয়োজন করেছে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন আয়োজন করা হয়। এই সম্মেলনটি 11 থেকে 22 নভেম্বর 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঠিক আছে। নেক্সট চলো বন্ধুরা, নিম্নলিখিত গুপ্ত বংশের রাজাদের কালানুক্রমিক ক্রমে সাজান। ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি তোমার হবে, প্রথমে তোমাদের হবে শ্রীগুপ্ত, তারপরে হবে তোমার সমুদ্রগুপ্ত, তারপরে হবে তোমার চন্দ্রগুপ্ত দ্বিতীয়, আর লাস্ট হবে তোমার ইস্কনগুপ্ত। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 1 4 2 3। এমপিওএক্স এম বলতে কি বোঝায়? তাহলে আমাদের অ্যান্সারটা হবে বানর। রামায়ণের রামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল 2024 সালের লোকসভা নির্বাচনে কোথায় জিতেছিলেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে উত্তরপ্রদেশ থেকে মিরাট লোকসভা কেন্দ্রের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। নেক্সট চলো, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে মহেঞ্জোদারো। 1922 সালে ভারতের প্রত্নতান্ত্রিক জরিপের কর্মকর্তা আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। নেক্সট চলো বন্ধুরা, 32 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের অ্যান্সারটা হবে সাংবিধানিক প্রতিকারের অধিকার। নেক্সট চলো, 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি যোগ করা হয়েছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভারতীয় সংবিধানের 21তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8ম তফসিলে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়েছিল। এই সংশোধনী আইনের আনুষ্ঠানিক নাম সংবিধান আইন 1967। তো এই ছিল কিন্তু বন্ধুরা আমার আজ আরপিএফ কনস্টেবল 2025 সালের 5ই মার্চের প্রথম শিফটের জিকে। তো তোমাদের কেমন লাগলো আশা করছি সবাই ভালো লেগেছে। তো পরবর্তী শিফটের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।